হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আমরা একটু ঘুরতে যাচ্ছি আমাদের গাজীপুরের ভিউ এনজয় করার জন্য। গাজীপুরের প্রাকৃতিক সুন্দর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর জায়গা হচ্ছে গাজীপুর। সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে গাজীপুর। গাজীপুরের ভিউ জাস্ট অসাধারণ, অসাধারণ। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট একটু আসলে এই যে এরকম জঙ্গল দেখছেন। আমাদের বাড়িটা কত জঙ্গলের কাছে, মানে আমরা জঙ্গলের ভিতরেই থাকি মোটামুটি। সৌন্দর্যের নীলাভূমি গাজীপুর, অসম্ভব সুন্দর হচ্ছে আমাদের এই গাজীপুর। গাজীপুরের ভিউ ব্রো, ভিডিও ছাড়লেই ফর ইউ। ওই যে ট্রেন যাচ্ছে, আমরা এখন ট্রেন দেখতে যাব। আসো, ট্রেন কইলা, ট্রেন দিয়া যাব। ট্রেন দেখতে যাব আমরা। কত দুইটা শিয়াল এমন দৌড় দিছে এদিক দিয়া। ও মাই গড, ওই যে সব কি জানি নিয়ে যেতেছে। এই যে শিয়াল 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 ওই একটা আরেকটা দৌড়াইতেছে। আল্লাহ, সব ভাঙিয়ে ফেলতেছে মনে হয়। এই জায়গাটা হচ্ছে আমাদের রাজেন্দ্রপুরের ক্যান্টনমেন্টের একটা অংশ। এটা একটা অনেক বিশাল বড় মাঠ। এখানে না আমরা যেদিন যাচ্ছিলাম ওই দিন খুব রেস্ট্রিকশন ছিল, আমরা মাঠে যেতেই পারবো না, সাইড দিয়ে রাস্তা দিয়েও যেতে পারবো না। এত বাজে একটা অবস্থা। ওদের নাকি কি অফিসার আসবে। দেখেন তো কেমন লাগে, বাড়ির কাছে এরকম জায়গা দিয়ে যদি হাঁটতে না পারি তাহলে কেমনটা লাগে, খুবই খারাপ লাগে না? আপনারাই বলেন একবার। তারপরে এই দিক দিয়ে আমরা দেখেন জঙ্গলের ভিতর দিয়ে সামনে হচ্ছে বড় একটা রাস্তা আছে, অনেক সুন্দর রাস্তাটা। এই রাস্তাটা গাজীপুরের যত ব্লগার আছে কেউ মনে হয় এখনো পর্যন্ত বাদ দেয় নাই যে এই রাস্তাটার ভিডিও করা। মানে বাইকে করে এই রাস্তাটা জাস্ট অসাধারণ। দেখেন, মানে ওই দেখেন আবার এখানে লেখা সামনে যাওয়া যাবে না 100 গজ, মানে সাবধানে থাকতে বলছে। বলেন এরকম করলে কি ভালো লাগে? আর্মিদের যন্ত্রণায় আমরা আমাদের কাছের জায়গাগুলোতেও যেতে পারি না, কারণ এটা যেহেতু ক্যান্টনমেন্ট এলাকা। যাই হোক, কিছু করার নাই আমাদের। গাজীপুর টু রাজেন্দ্রপুরের যেই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে গাজীপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত এই রাস্তাটা, তো এই রাস্তাটা এখন অনেক বেশি ফেমাস হয়ে গেছে গাজীপুরের ভিতরে। আর এটা হচ্ছে যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়াতে, ওই পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া, ওই দিকে যাওয়া যায় না। এয়ারপোর্ট থেকে শুরু অনেকটা যাওয়া যায়, বাট ওইদিকে আরো অনেক বেশি সুন্দর, আরো অনেক বেশি সুন্দর। আর এইদিকে হচ্ছে যেখান জঙ্গলগুলো পোড়াই দিয়েছে অলরেডি, পোড়াই দেওয়াতে ভিউটা একদম মানে একটা পুরা ভাব চলে আসছে। যে সবুজ একটা ছিল সেটা নাই এখন আর। তো এই জায়গাটা কিন্তু নর্মালি অনেক বেশি সুন্দর। এই দিনে আসলে শুধু এই যে গাছগুলো, মানে আগাছাগুলো পোড়াই দেয় যাতে গজারি গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে, এই জন্য হচ্ছে আগাছাগুলো পোড়াই দেয়। তো কিছুদিন পরে আবার এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক দিন পরে আসছি এই দিকটায়। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ কাছে, কতক্ষণ 15 মিনিট হাঁটলেই মনে আসা যায় না? মেয়েদের 15 মিনিট হাঁটলেই আসা যায় এখানে। সামনে বইতে তাইলে হয়েছে। তো সুন্দর একটা ভিডিও করেছি আমরা। এই ভিডিওটা আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখেন, দেখলেই না মনটা ভরে যায়। সবাই যদি এরকম একাবদ্ধ হয়ে থাকতে পারতাম তাহলে যে কি ভালো লাগতো। আমি যখন ঢাকায় চলে আসি তখন যে আমার কি নিঃসঙ্গ লাগে, একা একা লাগে। তো আজওয়ানার সাথে এখানে দৌড়াইতে দৌড়াইতে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।